हर हर महादेव। ओम नमः शिवाय। सच्चिदानंद सद्गुरु साई महाराज की जय। आज के श्रावण मासेर द्वितीय सोमवार। आज के आबार एकटू बाबाके महादेवके स्नान कराबो, पुजो करब। ता पुजो करते करते আপনাদের সঙ্গে একটুখানি আজকে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র বা আমরা মহাদেবকে পুজো করার সময় যে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিই, তো মহাদেবের তো এটা প্রণাম মন্ত্র, তা সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বশিষ্ঠ মুনির লেখা। তা এটা মার্কণ্ড যে মুনির যে বাবা, যে মৃকণ্ড মুনি, তিনি একবার এটা তিনি শিব মহাদেবের কাছে তার পুত্রের জন্য বর চেয়েছিলেন। তা তখন মহাদেব তার প্রার্থনায় খুশি হয়ে তাকে বর দিয়েছিলেন যে তোমার পুত্র হবে, কিন্তু তোমার অপশান আছে, যে একটা পুত্র হবে যে সে একদম মূর্খ হবে, কিন্তু সে অনেক বছর তার আয়ু হবে, কিন্তু আরেকটা হবে যে তার একদম সে স্বল্পায়ু হবে, 16 বছর বয়স, কিন্তু সে অগাধ তার জ্ঞান লাভ হবে। তখন মৃকণ্ড মুনি বলে যে না, আমার পুত্রের আমি অনেক জ্ঞান চাই। তো এবার মার্কণ্ড মুনির জন্ম হয়। তা যখন তার জন্ম হয়, 16 বছর বয়স যখন হয়, তখন সে বুঝতে পারে যে আমার তো পুত্রের এবার আস্তে আস্তে মৃত্যু আসন্ন। তখন সে তাকে বলে দেয় তখন, এবং তার তো সেই মহাদেবের একটা শিবলিঙ্গর কাছে সে দিন রাত এই মন্ত্রের জপ করতে থাকে, যে সে তো বুঝতে পারে যে সেই দিন রাত এই তখনও সেটির নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তখন তার নাম এই মন্ত্রের নাম হয়নি। তা কি সেই মহাদেবের যে প্রণাম মন্ত্র ছিল, সেই মন্ত্রের জপ করতে থাকে, যে ত্রয়ম্বকম যজ। আমরা এই মন্ত্রের আগে ওমও দিতে পারি, কেউ ওম বলে, বা ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রুক্মিব বন্ধনাম মৃত্যুর মুক্ষয়া মামৃতম। এটা মহাদেবের প্রণাম মন্ত্র, এবং এটা খুব সরল আবার খুব অর্থবহ এই মন্ত্র। এটা বশিষ্ঠ মুনি এই মন্ত্রটি লিখেছিলাম, এবং এই মন্ত্র এতবার এই শিবলিঙ্গ জড়িয়ে ধরে এবং যখন যমরাজ নিতে আসে মার্কণ্ড মুনিকে, তখন সে কিছুতেই ছাড়ে না। এবং মহাদেব যখন যমরাজকে বলে যে আমার পুত্রকে ছেড়ে দাও, বলে না, তোমার সঙ্গে তো আমার কথা হয়ে গেছিল, কিন্তু সে ছাড়ে না, এবং এই মন্ত্র সে অনবরত জপ করতে থাকে। এবং তখন মহাদেব সেই শিবলিঙ্গ থেকে বেরিয়ে যমরাজকে প্রায় লাথি মেরে সেখান থেকে সরিয়ে দেয় এই মন্ত্রের জোরে। এবং সেই যমরাজ আমরা জানি যে মৃত্যুর দেবতা, এবং এই মন্ত্রের জোরে কিন্তু মৃত্যুকে জয় করেছিল, এবং এই জন্য এই মন্ত্রকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তা আমরা আজকে এই মন্ত্রের মানেটা একটু বোঝার চেষ্টা করব। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রুক্মিব বন্ধনাম মৃত্যুর মুক্ষয়া মামৃতম। এটা ত্রয়ম্বকম আমরা কাকে বলি? ত্রয়ম্বকম হচ্ছে ত্রিনেত্র, মহাদেবের হচ্ছে ত্রিনেত্র। এবং আমরা এটা গৌরীর মন্ত্রেও দেখি, আমরা যে অঞ্জলি দিই, আমরা কি বলি যে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী। আমরা মহাদেবের ত্রিনেত্র। যজামহে, আমরা ত্রিনেত্র মহাদেবকে যজামহে আমরা ভজনা করি। সুগন্ধিম আমরা কেন বলছি? মহাদেব যার গায়ে খুব সুগন্ধ, মহাদেবের এই সুগন্ধ, সুন্দর গন্ধ, শুধু সুগন্ধ না, এটার আরও কি, মহাদেবের এই যে গন্ধ, মানে কি মহাদেবের এই যে নাম চারিদিকে সুগন্ধের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। মহাদেবের কীর্তি যেন দূরে দূরে সুগন্ধ পুষ্পের মতো বিকশিত হয়ে যায়। পুষ্টিবর্ধনম, মহাদেবের এই যে
মহাদেবের নাম, মহাদেবের কীর্তি হলো এভার নারিশিং, এটা বিপদ ভঞ্জনকারী, যা দিয়ে মৃত্যুকে জয় করা যায় এবং তা মনকে শান্ত করে। এই যে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি যা নাকি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাকেও এক করতে সাহায্য করে। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার রুক্মিব বন্ধনম। এই উর্বারকটা কি? উর্বারক হচ্ছে একটি ফল, যেটি নাকি একটি শসা বা লাউয়ের মতো একটি ফল, যেটা একটি গাছের ডালে ঝুলে থাকে। এবং আমরা যদি কোনো ফল, এইরকম ফলকে গাছ থেকে হঠাৎ করে ছিঁড়ে না ফেলি, তাহলে কি হয়? এইসব ফল গাছে ঝুলে থাকে এবং আমরা এটা আস্তে আস্তে গাছেই পরিপক্ক হয় এবং গাছ থেকে টুক করে একদিন পরিপক্ক হয়ে গাছ থেকে এটা পড়ে যায়। এবং আমরা মহাদেবের কাছে কি প্রার্থনা করছি? যে আমরাও যেন সমস্ত জীবন, কেউ যেন আমাদের এইভাবে গাছ থেকে ছিঁড়ে, মৃত্যু যেন আমাদেরকে এইভাবে ছিঁড়ে না ফেলতে পারে। আমরাও যেন পুরোপুরি এই সংসারে পুরোপুরি একদম এইভাবে পরিপক্ক হয়ে একদম এই একটা ফলের মতো আস্তে আস্তে সংসারে একদম থেকে তারপরে আস্তে আস্তে এই সংসার থেকে মৃত্যুর দিকে আস্তে আস্তে যাই। মানে আমরাও সংসারে পরিপক্ক হয়ে, মানে আমরাও তো চাই যে পুরোটা সমৃদ্ধ বা পুরোটা এই ফলের মতো মৃত্যুবরণ করি এবং তারপরে শিবলোকে চলে যাই, পরিপূর্ণভাবে আমরা যেন মুক্তি পাই। বন্ধনাথ, সংসার বন্ধনে এই সংসারের সুখ দুঃখ পাপ পুণ্য সব ভোগ বন্ধন তো সৃষ্টি করে। তাই এই দুয়ের উপরে যেন আমরা ঊর্ধ্বে উঠতে পারি, এই বন্ধন কাটিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারি। উর্বরক বন্ধনাম মৃত্যুর মুক্ষয়া মামৃতম। এই মৃত্যু আমরা মৃত্যুর থেকে, শুধু মৃত্যু হলেই হবে না, আমরা আবার মহাদেবের কাছে কি চাচ্ছি? মামৃতা। আমরা প্রার্থনা করব যেন আমরা অমরত্ব থেকে না সরে আসি। এই জন্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আমরা যে শুধু মৃত্যু ভয় পেয়ে শুধু মৃত্যুর থেকে আরও বেশি জীবন কামনা করছি তা কিন্তু নয়। আমরা প্রার্থনা করব যেন আমরা অমরত্ব থেকে না সরে আসি। এতদিন এই সংসার ভোগ করলাম, কিন্তু শেষে যেন নিজেকে চিনে যেতে পারি। মহাদেব আমাদের এই পথ দেখাবেন, আমরা যেন ভগবত উপলব্ধি করে যেতে পারি এবং এই ভগবত, এই অমৃত থেকে আমাদের যেন মহাদেব বঞ্চিত না করে। এই অমৃত থেকে ভগবান আমাদের যেন বঞ্চিত না করে। এই মন্ত্র, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের সেই অমৃতের সন্ধান দেয়। শুধু যে আমাদের প্রাণ রক্ষা করবেন তা না, আমাদের অমৃতের সন্ধান দেয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র।